আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বরাবরের মতোই আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি। অবশ্যই সবাই আ যেহেতু এটা শীতকাল, হ্যাঁ? তো বুঝতেই পারছেন যে আজকে আমার রেসিপিটা কী হতে চাচ্ছে। আর এটা অবশ্যই আমি হেলদি উপায়ে এবং ন্যাচারাল উপায়ে কিভাবে আমি হাঁস রান্না করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো চলুন আমি হাঁস রান্না করার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি দেখেন। প্রথমে আমি এখানে দুটো হাঁস নিয়েছি। আমি এখানে উল্লেখ করতে চাই এই হাঁসটা কিন্তু আমার এক কলিগ, সে গ্রাম থেকে নিয়ে এসে, হ্যাঁ। আর এখানে দেখেন, এখানে কিন্তু চামড়া নাই, কারণ আমাদের ঘরে অনেকেই চামড়া পছন্দ করে না। বাট আপনারা যারা চামড়া পছন্দ করেন তারা কি করতে পারেন, আপনারা হাঁসটা যখন কিনবেন তখন হাঁসটা যখন ড্রেসিং করবেন, ড্রেসিং করার পরে এইটার উপরে আপনারা একটু হলুদ মাখাবেন। হলুদ মাখিয়ে যখন আপনাদের চুলার উপরে আস্তে আস্তে করে এটারে বার্ন করবেন, হ্যাঁ, যেটা আমি আমার আম্মাকে দেখেছি করতে। কেমন? আচ্ছা, এরপরে এখানে আছে পিঙ্ক সল্ট। দেখেন, এখানে আছে পিঙ্ক সল্ট। এখানে হচ্ছে পোস্তদানা। আমি এখানে 3 চা চামচ পোস্তদানা নিয়েছি। এখানে আমি 1 চা চামচ গার্লিক পেস্ট, 1 চা চামচ জিঞ্জার পেস্ট নিয়েছি। এখানে বাংলা বাদাম বা চীনা বাদাম যেটাকে বলেন, এটা আমি 4 চা চামচ চীনা বাদাম নিয়েছি। এখানে এখানে আছে গরম মশলা। এখানে গরম মশলা আমি এইটার 1.5 চা চামচ নিয়েছি। কেমন? এখানে আছে জিরা। জিরা আমি এখানে 1 চা চামচ নিয়েছি। হলুদ এখানে আমি কিন্তু 1 চা চামচ হলুদ নিয়েছি। এখানে ধইনার গুঁড়া আমি 1 চা চামচ নিয়েছি। এখানে মরিচের গুঁড়া, কারণ যেহেতু হাঁস আমি একটু স্পাইসি খাই, এর জন্য আমি এটার 2 চা চামচ নিয়েছি। আর এখানে দেখেন, এখানে আছে কিন্তু আমার পেঁয়াজ বাটা এবং টমেটো বাটা, হ্যাঁ, বা বাটা বলতে কি আপনি পেস্টও নিতে পারেন। এই দেখেন, এখানে আমি 5 চা চামচ টমেটো পেস্ট এবং 5 চা চামচ পেঁয়াজ পেস্ট নিয়েছি। এখানে আছে ন্যাচারাল, দেখেন, ন্যাচারাল সরিষার তেল, এটা 100% ন্যাচারাল। এখানে আমি 750 গ্রাম আমি পেঁয়াজ নিয়েছি। কেমন? তো আমি আমি কেন বলছি এটা হেলদি এবং ন্যাচারাল, যেহেতু আমি এটা আমার কলিগকে গ্রাম থেকে নিয়ে এসে, এবং এখানে সম্পূর্ণ যা দেখছেন সব ন্যাচারাল। কেমন? তো চলুন আমি আপনাদের হাঁস ভুনা কিভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিব। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি একটা বিষয় আপনারা মনে রাখবেন, কারি ভুনা মশলা কিন্তু এক না। যখন আপনারা কারি খাবেন তখন কারি একটু পাতলা পাতলা হয়, যখন আপনারা মশলা খাবেন একটু মাখা মাখা হয়, যখন ভুনা খাবেন আর একটু মাখা মাখা হবে। ভুনা বলতে হতে আপনার পেঁয়াজ এটার সাথে কিন্তু গ্রেভিটা মাখা মাখা থাকবে। কেমন? এখন স্পাইসি আপনাদের উপরে নির্ভর করে। তো চলুন আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই আমি হাঁস ভুনা কিভাবে তৈরি করব। ওকে, এখন আমি ফায়ারটা ফায়ারটা অন করলাম। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, এই এইটা একটু গরম হলে তারপরে তেলটা দিয়ে দিবেন। আমি আপনাদের সাথে শেয়ার করি, একটু ভুলে গিয়েছিলাম। এখানে আমি দেখেন কিছু দারচিনি, কিছু লবঙ্গ, এলাচ এবং গোলমরিচের গুঁড়া নিয়েছি। এবং মাংসটাকে আমি, আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টা আগে ম্যারিনেশন করে রাখবেন। এই দেখেন আমি মাখিয়ে রেখেছি। কেমন? 4 থেকে 5 ঘন্টা আগে। সো এখন আমার এটা হয়ে গেছে। আমি এখন তেল ঢেলে দিব।
তেল আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আর যেহেতু এটা সরিষার তেল, হ্যাঁ, যেহেতু সরিষার তেল খুব একটা বেশি লাগে না, আমি আপনারা 250 থেকে 300 গ্রাম নেবেন। ওকে, এখন আমি কি করব, গরম হয়ে গেলে আমি যে গরম যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিন। আপনারা চাইলে এখানে একটু আস্তা যে জিরা সেটাও দিতে পারেন, কারণ গরম মশলা অনেকে আসলে যখন খেতে যায় তখন দেখা যায় কি গালে মানে মুখে বেঁধে যায়, তখন খেতে খুব একটা ভালো লাগে না। এটা গরম হয়ে আসছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি আপনাদেরকে একটা প্র্যাকটিস শেয়ার করি, বা ট্রিক্স যেটাকে বলে। ট্রিক্সটা হচ্ছে, আপনারা যখনই মনে করেন চিকেন, মাছ, হ্যাঁ, এটা রান্না করবেন, হাঁস বলে রান্না করবেন, এই যে পেঁয়াজটা আছে না, পেঁয়াজটাকে অবশ্যই আপনারা একটু যখন ব্রাউন হবে তখন আপনি সব মশলা দিবেন। তখন দেখবেন আপনার কারিতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে অনেক মজা লাগবে। বাট যখন গরু বা খাসি করবেন তখন আপনার কাঁচা পেঁয়াজ দিয়ে আপনারা রান্না এমনি ডাইরেক্ট রান্না করতে পারবেন। কেমন? আমি আর একটু তেল দিয়ে দিই, আর একটু তেল লাগবে, তেল দিয়ে দিচ্ছি। ওকে, আমার এটা যখন ব্রাউন হবে তখন আমি আবার ফিরে আসবো। ওকে, এখন দেখি, এই যে দেখেন আমি যেভাবে দিয়েছিলাম এখন কিন্তু দেখেন এই যে একটু গোল্ডেন কালার হয়ে গেছে। কেমন? এই যে বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ আমি 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করবো। দেখুন, তারপরে একটু টমেটো পেস্ট আর একটু পেঁয়াজ পেস্ট এটা দিয়ে দিলাম। এটা দিয়ে কিছুক্ষণ সময় আমি নাড়াচাড়া করবো। এখন আমি এক এক করে সব গরম মশলা, ধনিয়া পাউডার, জিরা পাউডার সব দিয়ে দেবেন আপনি। আর পোস্তদানা বাদাম এটা আমি এখন দিব না, এটা আমি কখন দিব এটা আমি আপনাদেরকে দেখে দিব ইনশাআল্লাহ। দেখেন এই যে কারিটা, এখন দেখেন কালারটা, এই যে দেখেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার কারির মজা হবে যত আপনি কষাবেন ততই কিন্তু মজা হবে। এখন আমি এই যে হাঁস ম্যারিনেশন ছিল সব ফেলে দিলাম, হ্যাঁ। এখন আমি এটাকে 2 মিনিট করে কষাতে থাকবো। Alhamdulillah, smell is very nice. What do you think? Do you feel the smell? Yeah. Yeah. By the way, যিনি আমাকে রান্নায় সাহায্য করছেন উনি আমার আর কেউ না, অন অ্যান্ড অনলি অর্ধাঙ্গিনী, লাইফ পার্টনার, আমার ওয়াইফ। উনি আসলে আমি যতগুলো ভিডিও করি ও কিন্তু আমাকে অনেক সাহায্য করে, অ্যান্ড শি ইজ ভেরি হেল্পফুল। নট অনলি দ্যাট, মেনি ওয়েজ শি হেল্প মি আ লট। সো থ্যাংক ইউ Raisa Ramon, for you help me all the way, like that way. ওকে, দেখেন এখন আমি এটাকে কষাচ্ছি। দেখেন এখন আমরা এখানে লবণ লাগলে পরে দিয়ে দিব, আমি একটু এই যে পিঙ্ক সল্টটা দিয়ে দিলাম। দেখেন
তো আমি আগেই বলেছি কারির মজা কিন্তু কষায়, আপনি যত কষাবেন তত মজা হবে। Look at the color. ওকে, আমি কষাতে থাকি, তারপরে যখন পানি দিব আমি আবার ফিরে আসবো, কেমন? ওকে, লেট মি সি হাউ ইজ ইট। হ্যাঁ, দেখেন কি সুন্দর টেক্সচার। এই যে বুঝছেন, এই যে আপনারা যখন দেখবেন যে উপরে দেখেন পানি চলে সরি তেল চলে আসে, এখন আপনারা এর সাথে পানি অ্যাড করতে পারবেন। এখন আমি এই যে পোস্ত দানা, এই দেখেন এই যে পোস্ত দানা, তারপরে বাংলা বাদাম, এই সবগুলো আমি অ্যাড করে দিলাম, কেমন? এই যে ওকে, এখন আমি একটু একটু দেব। See, look at the color. Alhamdulillah, it seems to be fantastic. See, ওকে, এখানে আরেকটা প্র্যাকটিস দেখেন, আমি আপনাদেরকে আরেকটা প্র্যাকটিস শিখিয়ে দিই। সেটা হচ্ছে যখনই আপনার কোনো কারি করবেন, অবশ্যই আমি দেখেন এখানে গরম পানি সেদ্ধ করে রেখেছিলাম, এই যে গরম পানি অ্যাড করবেন। হ্যাঁ, গরম পানি দিলে কী হবে দেখবেন আপনাদের কারির চেহারাই পাল্টে যাবে। হ্যাঁ, আর কুক হতেও বেশি সময় লাগবে না। সো আমি অল্প একটু পানি দিলাম, পানি দিয়ে আরেকটু কষাবো। দেখুন, দেখছেন এখন টেক্সচার দেখেন, কারণ আপনি ঠান্ডা পানি দিলে কিন্তু এই টেক্সচারটা আসতো না। হ্যাঁ, যখনই আপনি একটু কুসুম কোমল গরম পানি দিবেন দেখবেন আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর, দেখছেন কত সুন্দর আসছে, দেখেন কালার আসছে, দেখেন। আমি আরেক ডাব্বো আরেক লাইন পানি দিব, এরপরে আমি এটাকে মিডিয়াম হিট দিয়ে একটু ঢেকে দিব, পরে আমি আবার আপনাদের দেখাবো। পাপা, আমি তো পড়তেছিলাম পাশের ঘরে, এখন রান্নাঘর থেকে অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আজকে তো আপনার ডে অফ, তারপরও আপনি আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছেন। আবার যখন আপনার ডিউটি থাকে তখন আপনি ওখানেও রান্না করেন, তো আপনার কষ্ট লাগে না? না পাপা, কষ্ট কি, এটা হচ্ছে আমার একটা ধরনের রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আমি যখন ওখানে ডিউটি করি ওখানকার রেসপন্সিবিলিটি পালন করি। তারপরে তোমরা তোমরা যখন একটা ডিমান্ড করো, যেহেতু আমি শেফ, এই জন্য তোমাদের ডিমান্ডটা আমার পূরণ করতে হয়। বাট আই লাভ টু কুক ফর ইউ গাইস। হ্যাঁ, কারণ পাপা হিসেবে আমারও একটা দায়িত্ব আছে, তাই না? তো আমি যখনই ছুটি পাই তখন চেষ্টা করি তোমাদেরকে কিছু রান্না করে খাওয়ানোর জন্য, তাই না? তো হ্যাঁ। রাকিন, তুমি কি করো পাপা? তুমি কি খাবা? অবশ্যই খাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমাদের হাঁসগুলো কেমন হয়, রান্না করি, তারপর তোমাদেরকে টেস্ট করাবো, কেমন? ইনশাআল্লাহ ভালো হবে। ওকে, দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে কারিটা। দেখেন, এই যে আপনারা সবসময় খেয়াল করবেন, যখন দেখবেন যে আপনাদের কারির উপরে বা তরকারির উপরে যখন এই যে তেলটা ভেসে উঠবে, ইসমিন আপনার এটা হয়ে গেছে, কেমন? এই যে আমি একটু হিটটা বাড়িয়ে দিলাম। কেন বাড়িয়ে দিলাম, আমি এটাকে আগে বলেছি আমি কারি না, এটাকে একটু মাখা মাখা করবো। হ্যাঁ, হাঁসটা আপনারা ভুনা খেলে অনেক মজা লাগে, কেমন? আপনারা যদি চান এর সাথে অ্যাডিশনাল আপনারা একটু ধনিয়া পাতা দিতে পারেন। তারপরে আমি ছোটোবেলা আমার আম্মাকে দেখেছি, আম্মা কী করতো, জিরা একটু টালতো, টেলে সেটাকে পাটায় একটু বাড়তো। হ্যাঁ, ওটা একটু ক্রাশ ভাঙা ভাঙা থাকতো, তারপর আমরা কী করতো এটার উপরে দিয়ে দিত। হ্যাঁ, তো আপনারা চাইলে সেটাও দিতে পারেন। আর যেহেতু আমি জিরা ফাঁকি দিয়েছি, আপনারা চাইলে এটাও দিতে পারেন, ইটস নো প্রবলেম। আমি এই মাঝখানে আরও কিন্তু আমি এরকম পটের, এটা 3 পট, এরকম 3 ডাব্বু পানি দিয়েছিলাম। দ্যাটস মিন আমার প্রায় 6 থেকে 7 ডাব্বা আমি এরকম পানি দিয়েছি, কেমন? আর এটা আপনার ডিপেন্ড করে আপনাদের উপরে, যে মাংসটা যদি হয়ে যায় তাহলে আপনাদের আর পানি দেওয়ার দরকার নেই। মাংস হয়ে গেলে, আর হাঁস তো, হাঁসে আসলে খুব বেশি পাকাতে হয় না, হাঁসে কিন্তু আপনার হাড়ি বেশি থাকে। হ্যাঁ, এটা চিবিয়ে চিবিয়ে খেতে মজা লাগে, কেমন? এই যে এই সিম চুপি, ওকে হয়ে আসতেছে, দেখেন
ওকে, আই থিঙ্ক আলহামদুলিল্লাহ ডান। এখন আমি সার্ভ করব, সার্ভ করে আমার ছেলে মেয়ে এদেরকে দিব, দেখি তারা কি বলে। ওকে, দেখি কি অবস্থা। এই দেখেন, আলহামদুলিল্লাহ, সি দ্য কালার, দেখেন। এখন এটার সাথে লাগবে গরম গরম রুটি, চিতাই পিঠা, তারপরে হচ্ছে সিট রুটি, নান, দ্যাট কুড বি মোর বেটার। See? Alhamdulillah, what a combination, what a colors. Okay, here two, okay. এখানে এটা থাকুক। ওকে, এখন হচ্ছে আমাদের চিফ গেস্ট, কাম অ্যান্ড সিট। আমার মেয়ে বসবে, বসো। যেহেতু গরম, তুমি টেস্ট করো, দেখো হাউ ইজ ইট। হালকা করে গ্রেভি খাও, গরম কিন্তু, হ্যাঁ দেখো মেলা গরম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে, মজা পাচ্ছ? গরম কিন্তু, হ্যাঁ দেখো মজা লাগে। ওকে, দেখো গরম। ভালো আছে পাপা? ভালো হয়েছে। ভালো থ্যাংক হয়েছে। ইউ পাপা, রেসিপিটা অনেক মজা হয়েছে। Okay, thank you, Papa. Thank you, guys. Thank you very much for keep watching my video. Inshallah, I'll be back with new recipe. Till then, Allah Hafiz.